পাঞ্জাব কিং জিতে নিল, পাঞ্জাব কিং জিতে নিল। অসাধারণ ছয়, অসাধারণ ছয় মারলো। আর এরকম ছয় অনেক কম দেখা যায়। লাস্ট ফিনিশ এখানে একটা ক্যাচ যেমন মিস করলো, এই ক্যাচটা যদি মিস না করতো সম্ভবত রেজাল্ট কিছু আলাদা হতে পারতো। তবে মনে করা হচ্ছিল যে এখানে পাঞ্জাব কিং প্রায় জিতে গেছিল এবং দিল্লি ক্যাপিটাল কিন্তু হেরে গেছিল এরকম মনে হচ্ছিল। তবে একটা ক্যাচ ভুল, এখনো সবাই মনে করবে যে ক্যাচটা হলো না কেন। আমরা দেখলাম যে এখানে পাঞ্জাব কিং 4 উইকেটের বিনিময়ে কিন্তু ম্যাচটা জিতে এলো এবং পাঞ্জাব কিং কিন্তু অসাধারণ খেললো। আর দিল্লি ক্যাপিটালে কিন্তু ভালো খেলেছিল, দেখতে গেলে দিল্লি ক্যাপিটাল ভালো খেলেছিল এবং টান উত্তেজনার মধ্যে লাস্টে দেখা যাচ্ছিল যে এখানে একটার পর একটা উইকেট যাচ্ছিল, মানে যখন 8 রান ছিল তখন কিন্তু দুইটা উইকেট চলে গেল। তারপরে যদি এখানে যদি আরেকটা যদি ক্যাচ মিস না করতো তাহলে হয়তো এখানে পাঞ্জাব কিংস জিততে পারতো না, মানে এখানে দিল্লি ক্যাপিটাল জিতে যেত এমনটা মনে করা হচ্ছিল। তবে দিল্লি ক্যাপিটাল যে এখানে ভালো পারফরমেন্স করে এমন নয়, দিল্লি ক্যাপিটালে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং ভালো খেলেছে। এবং ঋষভ পান্তের দল হেরে গেলেও ভালো পারফরমেন্স করেছে। অন্যদিকে এখন শেখর ধাওয়ানের টিম, মানে পাঞ্জাব কিংয়ের টিম কিন্তু অসাধারণ খেলেছে এবং স্যাম কারণ কিন্তু অসাধারণ খেললো এবং অসাধারণ পারফরমেন্স করলো এবং 65 রান করলো। 48 বললে 65 রান করা এখানে ঠাট্টাখানি ব্যাপার না, মানে 48 বলে 65 রান করলো। এবং যদিও এখানে দিল্লি ক্যাপিটাল 176 রানের টার্গেট 173 রানের টার্গেট দিয়েছিল। হ্যাঁ, যদিও দিল্লি ক্যাপিটাল 174 রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংকে, তবে এখানে পাঞ্জাব কিং কিন্তু 176 রান করে অবশেষে 6 মেরে ম্যাচটা জিতে নিল। এবং এখানে জিতেশ শর্মা সেরকম ভালো না খেলতে পারলেও অসাধারণ খেলেছে, আদার্স টিম ম্যাট ভালো খেলেছে।